ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। সো আমরা সকাল 6টার সময় বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের দীঘা ট্রিপের ব্লগ। সো আমি তো খুব এক্সাইটেড, চলো দেখে নেওয়া যাক যে এই ব্লগে তোমরা কি কি দেখতে পাবে। তো আমরা ফার্স্টলি এসে গেছিলাম সোনার বাংলা হোটেলে ব্রেকফাস্ট করতে, মানে কোলাঘাটে আমরা হল্ট নিয়েছিলাম, আমরা বাই কার দীঘা যাচ্ছিলাম। সো মানে সেদিন প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা অর্ডার করেছিলাম ডাল পুরি আর হচ্ছে গিয়ে মানে 2 প্লেট ডাল পুরি ছিল, অমলেট ছিল যেটা ওরা দিতে পারেনি। তো বলছিল অনেক লেট হবে, আর আমি আর বাবা তো দুটো ফোন দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছিলাম। সো তোমরাও মানে কমেন্টে জানিও কারা কারা ফিফা দেখছো। আর তারপরে তো রাস্তায় নন্দকুমার পেরিয়ে গেলেই অনেকটা কাঁথির দিকে যেতে গেলে তোমরা প্রচুর ডাবের দোকান পাবে। সো আমরাও একটা দোকানে দাঁড়িয়ে গেছিলাম, আর বিশাল বড় বড় ডাব ছিল। সো তিনজনেই একটা করে ডাব নিয়েছিলাম। আমি তো বলছিলাম যে শাঁসওয়ালা ডাব খাবো, মায়েরও তো বেশ ভাল লেগেছিলো ডাবটা। আর বাবার একটু মোটা স্ট্র লাগবে ছিল না বলে আঙ্কেলটা বললো 2টো স্ট্র দিয়ে খাও। তো বাবা আবার 2টো স্ট্র দিয়ে খাচ্ছিল। সো ডাবের জলটাও সেরা ছিল, আর মানে বিশাল বড় বড় ডাব, আমার মুখের থেকেও বড় লাগছিল ডাবগুলো দেখতে। আর ভেতরে শাঁস ছিল, সেরা লাগছিল খেতে, জাস্ট অসাধারণ ছিল। তো ডাব খেয়ে তো আমরা আবার রওনা দিয়েছিলাম। তো আমাদের প্রায় 6.5 ঘন্টার মতন লেগেছিল, কারণ আমরা অনেকবারই হল্ট নিয়েছিলাম রাস্তায়। তো এই গেটটা দেখা মানেই বুঝে যাবে যে দীঘা চলে এসেছি। তো আমরাও তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে দীঘা অলরেডি পৌঁছে গেছি। সো চলো দেখে নেওয়া যাক আমরা কোথায় ছিলাম, কোন হোটেলে। আর বেশ এক্সাইটেড লাগছে, অনেক দিন পরে একটা ফ্যামিলি ট্রিপে এসেছি আমরা। সো দ্যাটস ইট। আর আমরা এটা জাস্ট আমার ইন্টার্নশিপের মিডিলে এসেছি, জাস্ট 3 দিনের ছুটি পেয়েছি, অ্যান্ড আমি বাবাকে বললাম যে চলো কোথাও যাওয়া যাক, অ্যান্ড হিয়ার উই আর। তারপরে আমরা ছিলাম হচ্ছে গিয়ে মোনালিসা ইন, মোনালিসা ইন। এটাও একটা খুব হাসির কাণ্ড আছে, তোমাদের পরে বলছি ব্লগে। তো এই হোটেলটা বেশ ভালোই ছিল, মানে নিট অ্যান্ড ক্লিন, বেশ বিচের থেকে মানে ওয়াকিং ডিস্টেন্সে ছিল, প্রায় তোমার ওই 7 মিনিটের মতন লাগতো। আর এখানে আমি তোমাদের রুম ট্যুর দেখছিলাম। সো এটা একটা মিরর ছিল সুন্দর ঢুকেই। তারপরে ওয়াশরুমটাও বেশ মানে স্পেশিয়াস আর ক্লিন ছিল, ভালোই ছিল। তারপরে 2টো বেড ছিল, একটা কুইন সাইজ বেড, একটা কিং সাইজ বেড, এসি, টিভি, যেরকম যাবতীয় জিনিসপত্র থাকে, একটা সোফা ছিল। তারপর একটা ব্যালকনি ছিল। তো ব্যাস এইটুকুই। এখানে মা বাবা অকওয়ার্ড হয়ে গেছে যে আমি ওদেরকে ভিডিওতে নিচ্ছিলাম। তো যাই হোক, আমরা তো হোটেলে এসেই রেডি হয়ে গেছিলাম যে আর টাইম ওয়েস্ট করবো না, চলে এবার কিছু খাওয়া যাক, কারণ প্রায় আমরা 6.5 ঘন্টা ধরে ট্রাভেল করছি। সো একদম আমি যেই ড্রেস পরে এসেছিলাম ওইটাই সবাই পরেছি, আর আমি জাস্ট একটা মেসি বান বানিয়ে নিয়েছিলাম। সো আমি তোমাদের জন্য ভিডিওতেই কথা বলছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ এত বেশি ছিল, সো আই ডিসাইডেড টু গিভ ভয়েস ওভার ফর সাম ভিডিওস। সো আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে পবিত্র হোটেলে। এটা একটা পাইস হোটেল, আর দীঘার এটা ভীষণ ফেমাস হোটেল, অমরাবতী পার্ক যেটা আছে, তো সেটার ঠিক অপোজিটেই। আমরা আগেও যখন দীঘায় এসেছিলাম এই হোটেলে খেয়েছিলাম। সো এই হোটেলেই মানে যাব বলে ভেবেছিলাম, তারপর গিয়ে দেখি লোকজনকে জিজ্ঞাসা করে যে এই হোটেলটা নাকি রেনোভেট হচ্ছে, তাই বন্ধ আছে আপাতত। সো আমরা চলে গেছি সোনার বাংলা রেস্টুরেন্টে, আমরা যেখানেই যাই সোনার বাংলা পেয়ে যাই। যাই হোক, তো গিয়ে তো দেখলাম যে বেশ ভিড় আছে, আর হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর খাবার দাবার মানে কেমন সেটা আমরা খেয়ে তোমাদেরকে বলছি। সো মেনু কার্ড দেখলাম, আর মেনু কার্ডের সব খাবারের আইটেম কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ছিল। সো তোমরা যদি দীঘাতে আসো তাহলে কিন্তু এই সোনার বাংলা রেস্টুরেন্ট অবশ্যই ট্রাই করতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা খাবারের স্পট। সো মা নিয়েছিল ভেজ থালি, তো ছিল হচ্ছে গিয়ে ভাত, আলু ভাজা, তারপরে স্যালাড, আলু পোস্ত, ডাল, আর একটা শাকের তরকারি। বাট মায়ের সেদিন নো অনিয়ন নো গার্লিক এরকম একটা ভেজ ছিল, সো তাই জন্য শাকের তরকারিটা মা খেতে পারেনি, বাকি যা যা ছিল সবই খেয়েছে মা। তারপরে আমি নিয়েছিলাম ইলিশ থালি। তো এখানে আমার মানে ভেজ থালি প্লাস ইলিশ মাছটা হয়ে গেলেই ইলিশ থালি হয়ে যাবে। সো এইটা ইলিশ মাছ ছিল,
জাস্ট দারুণ ছিল ইলিশ মাছের তরকারিটা। এটা সর্ষে ইলিশ ছিল, আর আমাকে পিসটাও সেরা দিয়েছিল। আর বাবা নিয়েছিল মাটন থালি, মাটনটাও বেশ ভালো ছিল, বাট আমার একটু সফট মাটন ভাল লাগে, সো আমার মোটামুটি লেগেছিলো। তারপর আবার শেষ পাতে পাঁপড় আর চাটনিও দিয়েছিল, তারপরে মিষ্টি দই ছিল, টক দই ছিল, মানে এলাই ব্যাপার স্যাপার। আর এত কিছু আমাদের মাত্র মানে আমার থালিটার দাম ছিল 300 টাকা, বাবার থালিটার দাম ছিল 300 টাকা, আর মায়েরটা মনে হয় 120 না এরকম, মানে ভীষণ রিজনেবল। তো তারপরে তো আমরা ভাবছিলাম যে একটু বিচে যাব, বাট খুবই গরম লাগছিল, প্রচুর খেয়ে নিয়েছিলাম আমি, কারণ মানে তরকারিগুলো এত ভালো হয়েছিল। তো তারপরে তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা তো ফার্স্টলি জগন্নাথ মন্দিরের দর্শন করতে এসেছিলাম, জগন্নাথকে দেখতে। সো আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। মন্দিরটা বিশাল বড়, অনেকটা এরিয়া জুড়ে। সো আমরা তো বুঝতে পারছিলাম না কোথায় গাড়ি রাখবো। তারপরে দেখি যে না, মন্দিরের ওখানেই গাড়ি রাখার জন্য পার্কিং করা আছে। কিন্তু আমরা যেই টাইমে গেছিলাম ওই টাইমে না 3 দিনের কিছু একটা ছুটি চলছিল। আমি নিজেও ইন্টার্নশিপের মিডিলেই গেছিলাম 3 দিনের ছুটিতে। সো এখানে মন্দিরের সামনে কিন্তু বেশ টুকিটাকি অনেক দোকান আছে, তো তোমরা কিনতে চাইলে কিনতে পারো সুভিনিয়ার্স। সো আমি এই মানে কোয়াড সেট টাইপের একটা কুর্তি পরে গেছিলাম, মাও একটা সুন্দর 3 পিসের সেট পরে গেছিলো। আর আমাদের সাথে বাবাকে দেখতে পারছো না, কারণ বাবা এখন পার্কিংয়ের জন্য ব্যস্ত, মানে পুরো ফুল পার্কিং। সো কোথায় পার্কিং করছে আমরা জানি না, সো ওটা নিয়েই বাবা একটু টেনশনে আছে। তো এইখান থেকে দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটা। এটা হচ্ছে কি বাইরে, আর মন্দিরে কিন্তু জুতো খুলে ঢুকতে লাগে। সো আমরা যেখান থেকে আমাদের ডালা কিনেছিলাম, মানে আমরা পুজো দিয়েছিলাম ওখানে, সো ওই ডালার যে দোকানটা ছিল ওখানেই আমরা জুতো টুতো সব খুলে দিয়েছিলাম। আর এখানে কিন্তু তোমরা আলাদা করেও মিষ্টি গজা ফ্যামিলি মেম্বার্সদের জন্য নিয়ে যেতে পারো। সো বাট আমি বলবো যে এখান থেকে মানে জাস্ট ওই পুজোর প্রসাদটাই কেনা ভালো, খুব একটা বেশি না কেনো, কারণ খুব ড্রাই ছিল সব কটা মিষ্টি আমরা যখন প্রসাদ হিসাবে পেয়েছিলাম, তারপর যখন খেয়েছিলাম। সো ঢুকে পড়েই তো এত সুন্দর একটা লেক টাইপের বানানো ছিল, আর এটা প্রথম যে মন্দিরের স্ট্রাকচারটা ওইটা। আর এটা হচ্ছে গিয়ে পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি, আর বেশ বেশ বড় আর বেশ সুন্দর আর্কিটেকচার, মানে এত সুন্দরভাবে তোমার ওয়ালে সব কারুকার্য করা, দেখে পুরো মন্ত্রমুগ্ধের মতন আমি বসেছিলাম। সো আমরা অনেকক্ষণই এই মন্দিরে বসেছিলাম, তারপরে তো আমরা একটু বিচের ধারে গেছিলাম। আর এখানে ওই দিন প্রচুর মানুষ এসেছিলো, মানে মানে গাদা গাদা ভিড় ছিল, কিন্তু মন্দিরের জায়গাটা এতটাই বড় যে মানে বোঝাই যাচ্ছিল না যে এত মানুষ এসেছিল। আর আমি দেখো কত গুচ্ছ হাতের চুড়ি পরেছি, কারণ আমার এই কাঁচের চুড়ি পরতে ভীষণ ভালো লাগে, আর এটা তো ভীষণ ভাইরাল। সো আমি যা ছিল সব পরে নিয়েছি। আর রাত্রেবেলা মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে গেছিলো, কি সুন্দর ভাজে ভাজে সব লাইট ছিল, মানে অসাধারণ লাগছিল। তুমি এখানে বসে খুব পিসফুল ফিল করতে পারবে। সো অবশ্যই তোমরা যদি দীঘা যাও জগন্নাথ মন্দিরে প্লিজ ঘুরে এসো, খুব ভালো লাগবে তোমাদের। আর এখানে তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম এরপরে, আর এখানে কিন্তু রসনা তারপরে আরও প্রসাদও বিতরণ হচ্ছিল, তোমরা যদি চাও তোমরা খেতে পারো, মানে উইথাউট এনি কস্ট, লাইক ফ্রিতে ওরা দিচ্ছিল। আর মন্দিরের ভেতরেও তোমরা গীতা তারপরে আরও বিভিন্ন রকমের মানে দোকান ছিল, অনেকে বসেছিল, মানে মন্দির কমিটির মেম্বার্সরাই হয়তো বসেছিল, ঠিক জানি না। তো সেখানে গিয়েও তোমরা দেখতে পারো। আর এখানে দেখো এই অ্যাঙ্গেল থেকে মন্দিরটা কি সুন্দরটাই না লাগছিল, সামনে পদ্ম ফুলের মনে হয় মানে গাছপাছ ছিল, তো বেশ ভালো লাগছিল। তো আমরা তো চলে এসেছিলাম এবার মন্দির ছেড়ে, বেরিয়ে গেছিলাম। সো তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে বিচে। আর মন্দিরের সামনে কিন্তু তোমরা একটা ডাইনোসর পার্ক আছে যেটা দেখলাম আমি। সো তোমরা যদি বাচ্চাদের নিয়ে যাও তাহলে কিন্তু একবার ভিজিট করতে পারো। আই এম নট এ ফ্যান অফ ডাইনোসর, নাইদার আই এম আ চাইল্ড, সো আমি তো যাইনি। তো তারপরে তো আমরা বিচে অনেকক্ষণ ধরে বসেছিলাম, বেশ হাওয়া দিচ্ছিল আর খুব ভালো লাগছিল আমাদের। এটা আমাদের ফার্স্ট ডে ইন দীঘা ছিল, সো বেশ বেশ মজা আসছিল। কিন্তু পরের দিনের জন্য যে আমাদের এরকম একটা মানে কি বলবো এক্সপিরিয়েন্স হবে সেটা আমরা ভাবিনি, সেটা আমরা পরে বলছি তোমাদের। আর এই যে আমি
আমার তো চুল টুল বাঁধা ছিল, তাতেও মনে হচ্ছিল সব চুল উড়ে যাবে, মানে এত হাওয়া দিচ্ছিল। আর আমরা তো গরমে গেছিলাম মে মাসে, সো বেশ মানে একদম প্যাচপ্যাচে গরমে বেশ ভালোই লাগছিল। তারপর তো আমি একটা আইসক্রিম খাবোই অবভিয়াসলি, মানে বিচে এসে আইসক্রিম খাবো না, ডাব খাবো না, তাই কখনো হয় বলো? সো তারপরে তো আমরা হোটেলে চলে এসেছিলাম। আর সকালবেলা বলছিলাম না যে এই হোটেলের নাম নিয়ে একটা কাণ্ড আছে। আমাদের হোটেলের নাম দি মোনালিসা ইন। আর ফার্স্ট ডেতে আমি বাবাকে বলছিলাম যে আমরা মোনালিসা ইনে থাকবো, তারপরে আমি যখন চেক করি তখন দেখি হোটেলটা খুবই বাজে, ঠিক আছে। তারপরে আমি দেখলাম যে ও আচ্ছা, আমি মোনালিসা ইন দেখছিলাম, আর আমরা যে হোটেলে আছি দি মোনালিসা ইন, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট হোটেল। আর আমাদের অনেকটা বেশি টাকা লেগেছিল দুদিনের। সো বাবাও শক হয়ে গেছিলো যে আমি এত টাকা দিয়ে এই হোটেল বুক করলাম। তারপরে তো এসে আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম, আর স্ন্যাক্সে কিছু নিইনি। সো মা তো সেদিন বলছিল আমি আর কিছু খাবো না। আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তোমরা যদি আমাকে চেনো তাহলে বুঝবে যে আমি এগ ফ্রাইড রাইস ছাড়া খাই না। আমার মিক্সড ফ্রাইড রাইস ভালো লাগে, বাট প্রনসে বাবার অ্যালার্জি, আর এগ ফ্রাইড রাইস ইজ লাইক থামস আপ ফর মি। তারপরে তো সকালবেলা আমরা রেডি হয়ে গেছিলাম সানরাইজ দেখার জন্য। এটা ডে 2 অফ দীঘা, সো অফ দীঘা ইন দীঘা সরি। তো আমরা তো সকালবেলা সানরাইজ দেখার জন্য সি বিচে চলে এসেছি। প্রচুর ভিড় ছিল তখনও, বাট তখন অতটাও ভিড় আমরা বুঝতে পারিনি, কারণ কেউ আর সিতে নামেনি, কারণ তখন জোয়ার চলছিল, মানে অনেকটা জল এগিয়ে এসছিল। এখানে দেখো একটা বাঁশিওয়ালা ছিল, বেশ ভালো লাগছিল ভাইবসটা। তারপরে এখানে একটা মানে বিড়ালকেও দেখতে পেলাম বিচে, তো ও দেখতে এসেছিল সানরাইজ। তো তখন সানরাইজ হয়েছিল প্রায় 6:30টার দিকে, আর বেশ পিসফুল লাগছিল সকাল সকাল গিয়ে এই দৃশ্য দেখতে। আর আমি দেখো একদম মানে ওই স্টেয়ার্সগুলো হয় না, ওখানে একটা স্ল্যান্টিং একটা কি বলবো সিমেন্ট দিয়ে বানানো, ওই জায়গাতে দাঁড়িয়েছিলাম, আর আমার পাটা সব ভিজে যাচ্ছিল, বেশ মজা লাগছিল। আর আমি একটা টাইম ল্যাপস নিয়েছিলাম সানরাইজের, বাট আমাকে লোকজন এত ঠেলা মারছিল, ওটা টাইম ল্যাপস পুরো ওলট মালট হয়ে যাচ্ছিল, বারবার কেঁপে যাচ্ছিল আমার হাতটা। সো অতটা ভালো করে আসেনি। আর দেখো ঢেউগুলো কতটা স্পিডে আসছে। আর আমি তো ওইখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করতে গিয়ে পুরোই ভিজে গেছিলাম অলমোস্ট। তো আর কি বলবো, বাট বেশ মজা এসেছিলো সকাল সকাল গিয়ে সানরাইজ দেখা, কারণ আমরা তো জেনারেলি বাড়িতে থাকি, তো খুব একটা সানরাইজও দেখা হয় না। আর হস্টেলে থাকলে যেরকম হয় সকালবেলা ওঠাও হয় না, এই ইন্টার্নশিপের চক্করে তাও একটু সকাল সকাল ওঠা হয়। আর আমরা যখন ফিরছিলাম তখন তো আমাদের মাথার উপর একদম সান উঠে গেছিলো। সো তারপরে আমরা সকালবেলা ডাব খেলাম। অবভিয়াসলি মানে কালকেই বললাম যে বিচে এসে আইসক্রিম অ্যান্ড ডাব খাবো না, সেটা কখনোই হতে পারে না। সেই দাদুটার কাছ থেকে আমরা ডাব নিয়েছিলাম, তো বেশ ভালো ছিল। আর তারপরে তো এসে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি পুরো ড্রেঞ্চড ইন ওয়াটার, মানে কি বলবো, বাট বেশ মজাও আসছিল। তারপরে তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর তো আমার বাবা আমাকে কফি বানিয়ে দিয়েছিল, কফি আর বিস্কিট আমরা এনেছিলাম বাড়ির থেকে। সো এটা তো বাবার রিচুয়াল যে কোনো হোটেলে গেলে আমাকে কফি বানিয়ে দেবে আর মাকে চা, বিকজ মানে বাবা এটা খুব ভালো বানায়, যে স্যাশেগুলো দেয়া থাকে। সো আমি তো আমার কফিটাকে এনজয় করলাম। সকাল সকাল উঠে কিন্তু বেশ ফ্রেশ লাগছিল, আর লাগছিল মর্নিংটা এত বড় এত লম্বা, কারণ আমার তো সকালে উঠে মর্নিং দেখতে না দেখতে আফটারনুন হয়ে যায়। সো আজকে তো বেশ একটু অন্যরকমের একটা মানে মর্নিং আমরা এক্সপিরিয়েন্স করেছি, তো বেশ ভালোই লাগছিল। এরপরে আমরা হচ্ছে গিয়ে হোটেলেই ব্রেকফাস্ট ছিল আমাদের কমপ্লিমেন্টারি। সো নিচে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, ব্রেড, বাটার, জ্যাম, ইডলি, তারপরে সাম্বার, পুরি, ঘুগনি, তারপরে তোমার হচ্ছে গিয়ে ওয়াটারমেলন, বয়েলড এগ, জলেবি, আরও অনেক কিছুই ছিল। সো আমি তো নিয়েছিলাম স্যান্ডউইচ, পুরি, তরকারি, ওয়াটারমেলন, ইডলি একটা নিয়েছিলাম, আই এম নট আ ফ্যান অফ ইডলি, আর তোমার হচ্ছে গিয়ে জলেবি নিয়েছিলাম। তো বেশ ভালো ছিল, জিলিপিটা সব থেকে বেস্ট ছিল, আর মায়ের সব থেকে ভালো লেগেছিলো স্যান্ডউইচটা। আর বাবার জিলেবি, মানে বাবা যে কতগুলো জলেবি খেয়েছিল কেই জানে। তারপরে তো আমরা সানগ্লাস পরে একদম রেডি হয়ে গেছিলাম স্নান করতে যাবো বলে। আর আমি এখানে কালো আমার নাইট ড্রেসই পরে নিয়েছি, বিকজ মানে সমুদ্রেতে গেলে আই ফিল লাইক যে এরকম একটা পাবলিক যদি ক্রাউডেড জায়গায় যাও তাহলে কালো নাইট ড্রেস বা কালো জামা কাপড় ইজ দ্য বেস্ট, মানে তোমরা বুঝতেই পারছো একদম সি থ্রু হয় না, সো অত আনকমফোর্টেবল তোমাদের ফিল হবে না।
তো আমি তো নাইট ড্রেসে কমফোর্টেবল ছিলাম, তো এটা পরেই সানগ্লাস পরে বেরিয়ে গেছিলাম। সো আমরা টোটো করে যাচ্ছিলাম, আর তারপরে আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের একেবারেই কাছে, জাস্ট হেঁটে গেলেই হতো। বাট যাই হোক, আমরা টোটো করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু দীঘাতে পার্কিংও আছে। তোমরা যদি সারাদিন গাড়ি রাখো তাহলেও 60 রুপিস, তোমরা যদি 1 মিনিটের জন্যও গাড়ি পার্কিংয়ে রাখো তাহলেও কিন্তু 60 রুপিস। তো সকালবেলা যখন এসছিলাম তখন তো ভিড়টা অল্প হলেও কম ছিল, কিন্তু এখন যখন দুপুরে স্নান করতে এসছিলাম আমরা পুরো চমকে গেছি এত ভিড় দেখে। ও মাই গড, প্রচণ্ড ভিড় ছিল। আমরা তো ছাতা মাতা সব কিছুই নিয়ে এসেছিলাম, আর মা তো ভিড় দেখে বলেই দিয়েছিল আমি নামছি না, তোরা নামলে নাম, আমি তো নামবই না। সো মায়ের কাছে আমাদের ছাতা জুতো সব ছিল। আর দীঘাতে একটা জিনিস আমার মানে খুব একটা ভালো লাগলো না, যে সি বিচে কোনো ওই রকম দোকান টোকান নেই, যেখানে মানে বিচের যে বালির উপরে যে ধরো ডাবের দোকান, সেখানে চেয়ার টেয়ার রাখা থাকে, ওরকম কিছু নাই। তো মা পাথরের উপরেই বসেছিল। আর এখানে অনেক দোকান টোকান এসছিল ওই ঠেলা গাড়ির মতন। তো জাস্ট ওটাই, আই গেস ওই জোয়ার চলে অনেক অনেক সময় ধরে, তাই জন্যই মনে হয়। আর বিশাল মানুষ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো ভাবছিলাম যে নামবো কি নামবো না, তারপরে অনেক দোনামোনা করে নেমেছিলাম। পুরোটা স্নান করিনি আমরা, জাস্ট কোমর অবধি ভিজিয়েছিলাম। সো আমাদের স্নান বলো যাই বলো হয়ে গেছিলো। আমি আর বাবাই নেমেছিলাম, বেশিক্ষণ থাকিও নি, আমরা জাস্ট 15 মিনিটের জন্য ছিলাম। আর তোমাদেরকে এই আমাদের দীঘার সমুদ্রের যে এক্সপিরিয়েন্স বা আমরা কি কি ঘটনা নিজের চোখে দেখেছি, সেই সব জিনিস আমরা হোটেলে গিয়ে তোমাদেরকে বলবো। মানে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আর আমি বলবো যে তোমরা যদি দীঘা আসতে চাও আসো, সেটা তোমাদের পার্সোনাল চয়েস। বাট তোমরা যদি ফ্যামিলি টাইম বা বিচটা ভালো করে মানে এনজয় করতে চাও, আই উড টেল ইউ টু গো টু মন্দারমণি। মানে খুব পিসফুল লাগবে তোমাদের যেতে, এবং মানে খুব এনজয় করতে পারবে তোমরা ফ্যামিলি টাইম। তো আমরা হোটেলে ফিরে যাচ্ছিলাম, কারণ গিয়ে স্নান টান করে এরপরে খাবো, বিকজ খুব খিদেও পেয়ে গেছিলো, তখন অনেক বেলা হয়ে গেছিলো। আর এখানে দেখো এই গরুটা মানে বাছুর, কারণ এটা একদম বাচ্চা গরু। সো কি রোগা, মানে ওকে মনে হয় খেতে টেতে দেয় না, খুব কষ্ট লাগছিল ওকে দেখে আমার। তো যাই হোক, তারপরে তো আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আসার টাইমে আমরা হেঁটেই এসেছিলাম। তো এসে পড়ে তো আমি একদম, প্রথমে তো বাবা চলে গেছে স্নান করতে, তারপরে আমি স্নান করতে যাব। তারপরে তোমার হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে বলবো যে কি এক্সপিরিয়েন্স হলো না হলো। আর এখানে বাবাও বলছে যে তোমরা প্লিজ মন্দারমণি যেও, দীঘা খুব একটা কেউ এসো না। মানে আমি বলছি না মানে ওই বাজেভাবে, বাট প্রচণ্ড ক্রাউড, তোমরা কিন্তু সত্যি এনজয় করতে পারবেন। আমি সি বিচে গিয়ে একটা জিনিস করি না করি, আমি তো শেলস গুড়াবই। সো খুব একটা শেলস ছিলও না, এই ছোট্ট ছোট্ট 3টে শেল আমি পেয়েছিলাম, তো এগুলোই আমি গুড়িয়ে এনেছিলাম। আমার এই জিনিসটা করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের স্নান করা তো কমপ্লিট, মানে আমিও স্নান করে ফ্রেশ হয়ে গেছি, একদম লং একটা শাওয়ার নিয়েছিলাম প্রায় 8 ঘন্টা ধরে। আর এখানে বাপিও রেডি একদম স্নান টান করে। খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা অর্ডার দিয়েছি হচ্ছে গিয়ে রাইস, স্টিম রাইস 2টো, তারপর ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, ডাল, কাতলা কালিয়া, আর হচ্ছে গিয়ে দই কাতলা। তো এই হচ্ছে গিয়ে মেনু আজকে। তো খাবারটা যখন আসবে তখন তো তোমাদের দেখাবোই। এবার তোমাদেরকে বলি যে কি কি ক্যাজরা হয়েছে। সো দীঘাতে তো যখন আমরা নামি সমুদ্রে, মানে যখন যাই তখন এত ভিড়, পুরো লোকজন একদম গিজগিজ করছে, এত ভিড়, মানে জাস্ট মাথা খারাপের মতন ভিড়। তো মা তো বললো আমি নামবো না। সো মায়ের কাছে ছাতা, তারপর জুতো, মা ওইসব নিয়ে পাড়ে বসেছিল ছাতা ফুটিয়ে। আর আমি আর বাবা সমুদ্রে নেমেছিলাম, মানে জাস্ট পাটা ভেজাবো বলে গেছিলাম, হাফটা। তারপরে যেতে যেতে অনেকটাই চলে গেছি, যেরকম হয় ফ্লোতে। এবার গিয়ে মানে প্রচুর ফানি ইনসিডেন্টস হয়েছে। যেরকম ফার্স্টলি বলি, একটা মানে হুট করে আমি দেখছি যে আমার পায়ের সামনে, মানে একটু দূরে, 1 হাত দূরে একটা রেনবো কালারের বল ভেসে আসছে। ভাবলাম যে বল এরকমভাবে ভেসে আসছে, তারপরে হুট করে দেখি সে বলটা উঠে গেছে। তারপরে বুঝলাম যে ওটা বল ছিল না, ওটা একটা মেয়ে ছিল, হবে ওই 6-7-এ পড়ে, হয়তো এর থেকেও ছোট হয়তো।
তো সে হচ্ছে কি ওরকম রেনবো কালারের শাওয়ার ক্যাপ পরেছিল। তো ভাই এটা ভীষণ ফানি ছিল। তো তারপরে তো আরো অনেক কিছু ছিল। একটা দাদি এসছিল, যার বয়স ৮০-৮৫ হবে, তার ছেলেই নিয়ে এসছিল। দাদি পেটিকোট ব্লাউজ পরে এসছে এবং নামতে চায় না, দাদি নামতে চায় না সি বিচে, না তার ছেলে একদম জোর করে নামাবেই, সে নামতে লাগবেই তাকে। তো যাই হোক, এরপরে তোমার আরো অনেক কিছু ইনসিডেন্ট হয়েছে। হুট করে দেখি পাশে লোকজন নাচানাচি করতে স্টার্ট করে দেবে, মানে সে রবীন্দ্র নৃত্যকে ফেল করিয়ে দেবে এরকম ভাবে নাচানাচি করছে। তোমার কেমন লেগেছে? এত ভিড় এত ভিড় এত ভিড় ভালো লাগেনি, সেজন্য মানে যদি দীঘা, দীঘার থেকে মন্দারমণিটা বেটার। একটু জোরে বলো, শুনতে পাবে না। দীঘার থেকে মন্দারমণিটা বেটার, কারণ দীঘাতে মানে ভীষণ এই উইকেন্ডে ভীষণ ভিড়, এত ভিড় ঠিক ভালো লাগে না। আমারও সেম ওপিনিয়ন যে তোমরা যদি ভালো করে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চাও, দীঘার মানে বিচ এনজয় করতে চাও, দেন দীঘা ইজ নট ফর ইউ গাইজ, বিকজ দীঘা প্রচণ্ড ক্রাউডেড আর মানে কেমন কেজরা টাইপের সব পাবলিকগুলো, আমি জানি না, মানে প্রচণ্ড তোমাদের ভালো লাগবে না একেবারে। সো গো টু মন্দারমণি, অনেকটা ক্রাউড কম থাকে, তোমরা নিজেদের মতন এনজয় করতে পারবে। সমুদ্রে যদি তোমাদের স্নান করতে পছন্দ হয় দেন ওটা বেস্ট, মানে এই পূর্ব মেদিনীপুরে। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তারপরে আরো একজন ছিল, একটা মা ছিল, তার একটা ছোট্ট বাচ্চা ছিল, মানে কত বাচ্চাটা মনে হয় মানে ৩-৪ বছরেরও হবে না, আরো ছোট। সে মাটা ধরলো, আমরা যখন বস্তা চোবাই জলের মধ্যে তাকে চুবিয়ে দিয়েছে, তার নাকে মুখে নোনতা জল ঢুকে গেছে, সে আর শ্বাস নিতে পারছে না, ইয়ে করতে পারছে না। তাকে তাকে নিয়ে আবার তার মা পাড়ে গিয়ে বসলো না কি করলো, মানে সে এরকমভাবে তো করা উচিতই না। বাট অন্যদিকে দেখছি একটা বাচ্চা ভেসে চলে যাচ্ছে, আবার তাকে তার মা, একটা বাচ্চা ওই দিকে আর একটা বাচ্চা এই দিকে, আর মিডিলে তার মা, কোন দিকে যাবে বুঝতে পারছে না। তো এইরকম সব মানে কেলেঙ্কারি সব ব্যাপার স্যাপার হয়েছে। তো আমি সাজেস্ট করব প্লিজ গো টু মন্দারমণি। দীঘা যদি আসো তাহলেও মানে ঠিক আছে, বিচে স্নান করাটা ইউ ক্যান স্কিপ। তো আমরা যদি কোনো দিন আর নেক্সট টাইম দীঘা আসি, হোটেলেই সুইমিং পুলে ইউ ক্যান এনজয়, আর দীঘার সি বিচে বিকেলের দিকে গেলে ওটাই বেস্ট হবে। আর এই মানে আমাদের যে হোটেলটা আছে দি মোনালিসা ইন, ওখানে সুইমিং পুল আছে, কিন্তু যে সুইমিং পুলটা মানে একটু ছোট আর অনেকে স্নান করছে, সো উই আর নট কমফোর্টেবল লাইক দ্যাট। সো তাই জন্য আমরা নামিনি এই সুইমিং পুলটাতে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স তোমার কেমন? ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকই আছে, বিচে মানে বেশি ক্রাউড থাকার জন্য ভালো লাগেনি। আর নোংরা বড্ড, এত মানে ক্লিননেসটা ভীষণ কম এখানে দেখতে পাচ্ছি। চতুর্দিকে সব নোংরা, সব জিনিসপত্র মানে জলের বোতল থেকে কাগজ হাবি যায়, মানে এভরিথিং মানে ভেরি ডার্টি। তো এটাই হচ্ছে কি ব্যাপার। হাই হাই, এখনো ব্লগ চলবে, আমি তোমাদেরকে দেখাবো যে কি কি খাবার এলো, মানে কেমন খাবারের টেস্ট। কালকে রাত্রেবেলা তো মানে দেখিয়েছিলাম যে মানে ফ্রাইড রাইস চিলি চিকেন, যেটা তোমরা ভ্লগে অলরেডি দেখেইছো। সো ওটা টেস্ট খুবই ভালো ছিল, মানে টু গুড। আই রিয়েলি লাইক দ্য ফ্রাইড রাইস। আমার মানে এগ ফ্রাইড রাইস বেশি মানে পছন্দ, আমি চিকেন ফ্রাইড রাইস খাই না, হয় এগ নয় মিক্সড। আর বাবার প্রনে অ্যালার্জি, সো উই কান্ট হ্যাভ মিক্সড ফ্রাইড রাইস। আর মা কালকে রাত্রেবেলা ডিনারই করেনি, স্কিপ করে দিয়েছে। তো আজকের লাঞ্চের রিভিউটা আমরা, আমাদের খাবার দাবার চলে এসছে। তো এখানে হচ্ছে গিয়ে ভাত আছে, এটা হচ্ছে গিয়ে সর্ষে কাতলা, ওটা দই কাতলা, আর এটা হচ্ছে গিয়ে আলু পোস্ত, ওটা ডাল, ঝুরি আলু ভাজা আর স্যালাড। সো খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর কেমন খেতে না খেতে। আর তোমরা যদি কখনো মোনালিসা ইনে আসো, দি মোনালিসা ইনে, তখন আমাদের রিভিউ শুনে তোমরা অর্ডার করতে পারো যে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা রিভিউ আমরা দেবো। সো আমাদের অলরেডি লাঞ্চ করা শেষ। তো লাঞ্চ ভালোই ছিল, ওভারঅল ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। তোমার ডাল, আলু ভাজা, আলু পোস্ত এগুলো একদম ঘরোয়া মতন ছিল, তো বেশ ভালোই লেগেছে। কাতলা সর্ষে যেটা ছিল ওটা বেশ ভালোই ছিল, দই কাতলাটাও ঠিকঠাক, একটু মিষ্টি মিষ্টি ছিল। যাদের মিষ্টি পছন্দ, যে তোমরা যদি এখানে আসো দেন ওটা অর্ডার করতে পারো।
সো ওভারঅল ইট ওয়াজ গুড, মানে খাবার দাবার এখানের অ্যাকচুয়ালি ভালো। তোমার কি মনে হয়? ঠিকঠাক। বাবার ঠিকঠাক লেগেছে, আমারও ঠিকঠাক, মানে ঠিক আছে, চলবে, মানে ভালোই, খারাপ না। আর কালকে তো আমরা যেখানে খেয়েছিলাম ওখানে দেখিয়েছিলাম, ওই খাবার দাবারটা সেরা লেগেছিলাম, তো এত খেয়ে নিয়েছিলাম, তারপর ফুসফুস করছিলাম। বাট ওটা বেশ ভালো ছিল, কিন্তু আজকে গরমে ওখানে আর গেলাম না, তাই হোটেলেই নিয়ে নিয়েছিলাম খাবার। এরপরে আমরা একটু ঘুম দেবো, ভাত ঘুম, তারপর বিকেলে উঠে দেখি একটু শপিংয়ে বেরোবো। এখানে একটা মার্কেট আছে, যে দীঘার মার্কেট, ওখানেই যাব। তো সবাইকে এটাই বলবো যে তোমরা যদি আসো এখানে খাবার দাবার খেতে পারো এই হোটেলে, ভালোই বেশ মোনালিসাই। এত সুন্দর খাবার খেয়ে লাঞ্চে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আমরা তিনজন রেডি হয়ে গেছি। এরপরে একটু মার্কেটিং করতে যাব, শপিং, বিকজ কিছু সুভিনিয়ার্স নিয়ে যাব নিজেদের জন্য, ফ্যামিলি মেম্বার্সদের জন্য, কোনো ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের জন্য। সো ফার্স্টলি আমি আগের দিন যখন এসছিলাম তখন আমি একটা ব্যাগ দেখেছিলাম। সো সেই ব্যাগটা আমার খুব পছন্দ হয়, তো এই ফার্স্টলি তো আমি এই ব্যাগের দোকানে এসেছিলাম আর আমি কিনেও নিয়েছিলাম ব্যাগটা। আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে সব আমি গিয়ে দেখাবো হোটেলে কি কি কিনলাম না কিনলাম। দীঘাতে কিন্তু প্রচুর সুভিনিয়ার্সের দোকান আছে, ডিফারেন্ট টাইপসের জামা কাপড়ের দোকান আছে, তারপরে সুন্দর খেলনার দোকান আছে, তারপরে ঝিনুকের দোকান তো থাকবেই, এটা দীঘা সি বিচ, তো ঝিনুকের জিনিসপত্র মানে প্রচুর আছে। আর তারপরে তো তোমার কাঠের জিনিসপত্র আছে, খুব সুন্দর করে কাঠের উপরে ক্রেভিংস করা এরকম। তারপরে অনেক, মানে মার্কেটটা বিশাল বড়, তোমরা ঘুরতে পারো আস্তে আস্তে, আর দেখে দেখে কিনতে পারো তোমাদের যা যা পছন্দ হবে না হবে। আমাদের তো মানে অনেক কিছুই আমরা কিনেছিলাম, বাট খুব একটা বেশিও জিনিস কিনিনি, আর সব ছোট্ট ছোট্ট জিনিস কিনেছিলাম যাতে আমাদের আনতে সুবিধা হয়। আমার এই পাখিগুলো যে শেল দিয়ে বানানো, এগুলো খুব ভাল লেগেছিলো, কিন্তু এগুলো আনতে গেলে ভেঙে যাবে, তো আমরা আনিনি। আর এরকম একটা শেলের আয়না আমার কাছে আছে, আগেরবার যখন দীঘা এসেছিলাম তখন আমরা এনেছিলাম, মানে কিনে নিয়েছিলাম, এটা আমার হস্টেলে আছে। তারপরে তো আমরা একটু বিচের ধারে বসবো বলে এসেছিলাম, মানে এত গরম মার্কেটটার মধ্যে, কারণ মার্কেটটা না খুব কনজাস্টেড, তো খুবই গরম লাগবে তোমাদের। তো আমরা আর পারছিলাম না, সামনে একটা কোকা কোলা কিনে নিয়ে বিচের ধারে বসতে এসেছিলাম। তো বিচে তো খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, কিন্তু যেহেতু ওটা মানে সি বিচ, তো একটা হাওয়াটার মধ্যে একটা চ্যাটচ্যাটে ব্যাপার ছিল, মানে তুমি বসে থাকলে তোমার পুরো গা একদম নোনতা নোনতা, কেমন একটা চ্যাটচ্যাটে চ্যাটচ্যাটে ফিল হবে। বাট খুবই ভালো লাগছিল। আর এটা আমাদের লাস্ট ডে, মানে এর পরের দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। তো তাই জন্য আমরা যতটা পারছিলাম সোক ইন করে নিচ্ছিলাম এই সিকে, বিকজ আমার খুব পার্সোনালি খুব পছন্দের জায়গা সিতে, মানে সি বিচের ধারে বসে থাকা। সো তারপরে তো আমরা এত সুন্দরভাবে সিনারি এনজয় করছিলাম, কি সুন্দর ঢেউ আসছিল দেখো, তখনও জোয়ার চলছিল। দীঘাতে ওই তোমার 12টার থেকে 2টো 2:30 অবধি কিন্তু ভাটা চলে। সো যারা বলছো যে মানে ভাবছো যে স্নান করতে যাবে, সেই টাইমে যেও, ভালো করে স্নান করতে পারবে, নালে কিন্তু জলের প্রচুর ফোর্স। আর দেখো সকালে যেই বিড়ালটাকে দেখেছিলাম, ও আবার এসছিল। আই এম নট আ ফ্যান অফ ক্যাট, মানে আমার খুব ভয় লাগে ওদেরকে, বাট ভীষণ কিউটও লাগে। আই এম নট সামওয়ান হু ডিসলাইক দেম, বাট আই এম স্কেয়ার্ড অফ দেম। তারপরে তো আমরা এসছিলাম একটা, ওই বলছিলাম না যে এখানে কাঠ দিয়েও অনেক সুন্দর সুন্দর কার্ভিংস করে বানানো জিনিসপত্র, তো এই সব জিনিসপত্রও ছিল। আর ফেরার টাইমে আমি একটা বাউলি নিয়েছিলাম, আর মা বাবা নিয়েছিল মশলা মুড়ি, আর অনেক কিছু চিপস টুপসও নিয়েছিলাম। আর আমরা খুব ভালো টাইমে হোটেলে ফিরে যাচ্ছিলাম, মানে জাস্ট দীঘার থেকে ওই মার্কেট থেকে আমরা হাঁটা শুরু করেছি হোটেলের দিকে, আর বিশাল ঝড় উঠেছিল, তারপরে তো প্রচুর বৃষ্টিও এসছে। কারণ আমাদের ওই বিচে আমরা একটা ফটোগ্রাফারকে দিয়ে ফটো তুলিয়েছিলাম, খুব ফানি ফানি, সেই 90s-এর জামানায় যে হিরোইনরা ফটো তুলতো ওরকম ফটো ছিল। সো সেগুলো আমি আর পোস্ট করলাম না, আমার খুব মানে ফানি লাগছিল ব্যাপারটা। তারপর তো আমরা হোটেলে চলে এলাম। তো এরপরে আমরা মার্কেট থেকে চলে এসেছি, বিচে অনেকক্ষণ বসেছিলাম, হাওয়া দিচ্ছিল ভালো, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আর আমরা ভালো টাইমে হোটেলে ঢুকেছি, কারণ প্রচণ্ড ঝড়ও উঠেছে, মনে হয় বৃষ্টি টিষ্টি হবে বলেই ছিল ওয়েদারে।
ওয়েদার রিপোর্টে যে বৃষ্টি হবে। এবার তোমাদেরকে দেখাই এক এক করে যে আমরা কি কি কিনেছি, কি কি মার্কেটিং হয়েছে আজকে। অনেক কিছুই কিনেছি, বাট ছোট ছোট সব জিনিসপত্র, ম্যাক্সিমাম সব গিফট আইটেমসই। সো এক এক করে আমি তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে গিয়ে টোটাল গিফটিং আইটেমস আর নিজেদের জন্য যা যা মার্কেটিং করেছি এইগুলো। এই তিনটে হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দিরের রেপ্লিকা ছোট ছোট, এগুলো বিল্ড করতে লাগে, একটু পাজল টাইপের জিনিসপত্র। এগুলো তো ফ্রিজ ম্যাগনেট, সবই জগন্নাথের। এই দুটো কানের, আর এগুলো তো পেন স্টেশনারি আইটেমস। আর এগুলো ওই চাবি হ্যাং করার জন্য একটা বুদ্ধার মূর্তি আছে, একটা কি রিং আছে। এটা আমার একটা ব্রেসলেট কিনেছি, আর পিঙ্ক ব্যাগটাও আমার জন্যই কিনেছি। সো পিঙ্ক ব্যাগটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে, ওই বাবল বাবল টাইপের। এটা এরকম লাগছে, বাট এটা মানে স্ট্রেচেবল। সো এরকম শোল্ডার ব্যাগ টাইপের, বেশ ভালো এই ব্যাগটা, আমার খুব কিউট লেগেছে, এখন খুব ট্রেন্ডিংয়ে আছে, যারা জানো তারা জানবে। সো এই হচ্ছে গিয়ে টোটাল আইটেমস যেগুলো আমরা কিনেছি ফ্রম দীঘা টু গিফট। আমি তো গিফট দেখাতে দেখাতে আমাদের স্ন্যাক্সও চলে এসেছিলো। আমরা অনিয়ন পকোড়া নিয়েছিলাম, বাট ওই ঝালমুড়ি বাউলি স্ন্যাক্স এইসব খেয়ে আমাদের পেট পুরো ভরে গেছিলো। বাট অলরেডি আমাদের ডিনারও অর্ডার করা হয়ে গেছিলো। সো ডিনারে আমরা নিয়েছিলাম রুটি তড়কা আর এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। সো সব কিছুই খুবই ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। আর মানে আমাদের হোটেলের রুম বলো, খাওয়ার দাওয়ার ভীষণই ভালো ছিল। জাস্ট সুইমিং পুলটা একটু ছোট ছিল আর খুব একটা ক্লিন ছিল না। সো ওইটা বাদে বাকি কিন্তু খুবই ভালো ছিল। এটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট, মানে এরপরে আমরা বেরিয়ে যাব। তো আমরা রেডি হয়ে একেবারেই ফ্রেশ হয়ে স্নান টান করে অনেক সকালে উঠেছিলাম, তারপরে ব্রেকফাস্ট করতে গেছিলাম। আর আজকে ছোলে ভাটুরে ছিল, মিহিদানা ছিল, ডোসা ছিল, সাম্বার ছিল, চাটনি, তারপরে আরও তোমার হচ্ছে গিয়ে বয়েলড এগ, তারপরে ব্রেড বাটার এইসবও ছিল। সো এই যে লাস্ট টাইম পুরো হোটেলের রুমটার আমরা মানে এলোমেলো অবস্থা করে দিয়েছিলাম, কারণ অনেক দিন ছিলাম। আর এখানে সবাই আমরা টাটা করছিলাম। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর বাবা বললো একটু সানগ্লাসটা পরে নিই, আমাকে একদম হিরো হিরো লাগবে। আর এখানে মা। তারপরে তো আমরা চলে এসেছিলাম, মানে হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম। আর এই আঙ্কেলটা ভীষণ সুইট ছিল, আমাদেরকে অনেক হেল্প করে দিচ্ছিল। আর বাবাকেও গাড়ি পার্কিংয়েও অনেক, মানে পার্কিংয়ের স্পট ছিল না খুব একটা, বাট বেশ ভালো ছিল আঙ্কেলটা। আমার খুব ভালো লাগে এরকম পোলাইট অ্যান্ড জেন্টাল পিপল। সো বেশ ভালো লাগে। তারপরে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর যেতে যেতে তো এই একটা নদী ছিল, আমার বাবা কিছু একটা নাম বলেছিল, বাট আমি ভুলে গেছি। যাই হোক, তো সিনারিগুলো দেখতে দেখতে তো আমরা অলরেডি কোলাঘাটের দিকে চলে এসেছিলাম। সো কোলাঘাটে এসে আমরা অভিজিৎ বলে একটা হোটেল আছে, ওই হোটেলে আমরা দাঁড়াই ফ্রেশ হওয়ার জন্য, মানে ওয়াশরুম ইউজ করতে গেলে। ওটা কিন্তু খুব পরিষ্কার ওয়াশরুম আছে। সো যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম, মানে ওখানে ইউজ করবো বলে ওয়াশরুম, সো উই অর্ডারড 3 স্কুপস অফ আইসক্রিম। আর আমি ওখান থেকে একটা কোক নিয়েছিলাম আর 5 স্টার 3D নিয়েছিলাম। আমি জানি না কেন ডায়েট কোক পুরো মার্কেট থেকে উবেই গেছে। যাই হোক, তারপরে আমরা লাঞ্চটা, মানে শেষ লাঞ্চ ট্রিপের, সেটা বাইরের থেকে করব না, এটা কখনো হয়। তো আমরা সিমলা বিরিয়ানি থেকে লাঞ্চ করেছিলাম। সো আমার তো ভীষণ এক্সাইটেড লাগছিলাম। আমরা স্টার্টার কিছু খাইনি, আর বেশ মনটা খারাপও ছিল যে ট্রিপটা এবার শেষ হয়ে গেল। সো এই হচ্ছে কি ব্যাপার, সবাই খুবই টায়ার্ড, মানে বাড়ি গিয়েই সবাই ঘুমিয়ে পড়বো। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় ওই 3:30 বেজে গেছিলো। আমরা বেরিয়েছিলাম 9:40 এরকমের দিকে, বেশ ভালোই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর অনেকবার দাঁড়িয়েও ছিলাম, কিন্তু রাস্তা পুরো ফাঁকা ছিলাম, যেহেতু রবিবার ফিরছিলাম। আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি স্পেশাল। সো আমি আর মা শেয়ার করছিলাম, আর বাবা নিয়েছিল তন্দুরি নান আর মাটন রেজালা। সো আর আমরা কোক আর স্যালাড নিয়েছিলাম, সব কিছুই খুবই ভালো ছিল। দ্যাটস ইট ফর টুডে। আমরা এখন বাড়ি চলে এসেছি অ্যান্ড দ্য ট্রিপ ইজ ওভার।